বাবা, ও বাবা, বলো না, সমুদ্রে কি অনেক জল? হ্যাঁ বাবা, অনেক। আমি যে ওয়াটার বলটা করে স্কুলে জল নিয়ে যাই, ওর থেকেও বেশি? হ্যাঁ বাবু, ওর থেকেও বেশি। মা আমাকে যে গামলাটায় বসে চান করিয়ে দেয়, সেটার থেকেও বেশি? হ্যাঁ বাবু, তার থেকেও অনেক বেশি। বাবা, আমি সমুদ্রকে ধরবো, আমার এই দুটো হাতে আমি ছুঁয়ে দেখব, দাও না বাবা। সমুদ্রকে ধরা যায় না বাবু, সে কারোর কাছে ধরা দেয় না। কেন কেন ধরা দেয় না? আমি কি তাকে ছুঁয়েও দেখতে পারবো না? না বাবু, সমুদ্রকে হাতের মুঠোয় ধরা যায় না। তবে যদি তুমি তাকে মনের চোখ দিয়ে দেখো, তবেই ধরতে পারবে, না হলে নয়। ও, তাই বুঝি। কিন্তু বাবা দেখো, আমি একদিন ঠিক সমুদ্রকে দুহাত ভরে ধরব। অনিল চুপ করে দাঁড়িয়ে থাকে। ও জানে প্রীতম জন্ম থেকেই শারীরিক ও মানসিকভাবে পঙ্গু, সেরিব্রাল পালসি। কিন্তু তাও ওর মতো করে ওর একটা জগৎ ও নিজে তৈরি করেছে। আর সেই জগৎটাকে রঙে ফুলে আনন্দে ভরে দেওয়ার চেষ্টা করেছে অনিল আর বিমলা। নিজেদের সামর্থ্যের শেষ বিন্দুটাও বাজি রেখে চেষ্টা করেছে প্রীতমের চিকিৎসা করানোর, কিন্তু ফল হয়নি। যেদিন হাতের শেষ বালাটা বিমলা খুলে দিয়েছিল অনিলের হাতে, সেই দিনও সেই মুহূর্তেও বিমলার মুখে হাসি দেখেছিল অনিল। বিমলা এক গাল হাসি হেসে বলেছিল, হ্যাঁ গো, এই নতুন ডাক্তারবাবু খুব নাম করা, তাই না? দেখো, ওনার ওষুধ খেয়ে ঠিক বাবু ভালো হয়ে যাবে, আমার মন বলছে। কি গো, বলো না, একবার বলো না, বাবু ভালো হয়ে যাবে। ওকে কিছু বলেনি অনিল, চুপ করে দাঁড়িয়েছিল। প্রভিডেন্ট ফান্ড, বিমলার গয়নার বাক্স আর পৈতৃক সূত্রে পাওয়া কিছু জমি, শেষ পর্যন্ত নিজেদের বসত বাড়ি, এক এক করে সব কিছু বাজি রেখেছিল প্রীতমের চিকিৎসার জন্য। কিন্তু এসব ভাবতে ভাবতে চোখ ঝাপসা হয়ে আসে অনিলের। হঠাৎ খেয়াল পড়ে হাতে একটা ছোট্ট ধাক্কা খেয়ে। প্রীতম ডাকছে, ও বাবা, বললে না তো আমি সমুদ্র ধরতে পারবো আমার এই দুহাত দিয়ে? হ্যাঁ বাবু, তুমি পারবে। আমি আর তোমার মা যতক্ষণ বেঁচে আছি, আমরা হারবো না, কিছুতেই হারবো না। জীবন যুদ্ধে একেবারে দুমড়ে মুচড়ে যাওয়া অনিল মন্দারমণি সমুদ্রকে সাক্ষী রেখে নিজের কাছে শপথ করে প্রীতমকে দুহাত ভরে সমুদ্র এনে দেবে। কি করে তাও জানে না, কিন্তু তাও দেবে। প্রীতমের হাতের সরু লিকলিকে আঙুলগুলোকে মুঠো পাকিয়ে ধরে অনিল। দৃষ্টি ওই নতুন ওঠা সূর্যের আলো ভাঙা ঢেউয়ের গুলোর মাথায়। মা জানো, আমি এর আগেও একবার মন্দারমণি এসেছিলাম, তখন বাবা বেঁচে ছিল। আমি বাবার কাছে মুঠো ভরে সমুদ্র ধরতে চেয়েছিলাম। কি ছেলে মানুষই না, বলো মা? বিমলা চুপ করে তাকিয়ে দূরে সেই ঢেউ ভাঙা আলোর ছটায় ওর একাকী দৃষ্টিতে। মা, তুমি আর বাবা আমার জন্য অনেক কষ্ট করেছ, তাই না? আমার চিকিৎসা, পড়াশোনা। জানিস বাবু, তোর বাবা বলতো কখনো একেবারে হেরে যাওয়ার আগে হেরে যেতে নেই। তোর বাবাকে আমি কোনোদিন হারতে দেখিনি, জানিস। আমাদের সব আশা যখন নিঃশেষ, তখনও তোর বাবা কবে যে গিয়ে ওর কিডনি বিক্রি করার ব্যবস্থা করে এসেছে আমি জানতেই পারিনি। টাকাটা আমাদের খুব দরকার ছিল রে।
চেন্নাইয়ের যে ডক্টর তোর শেষ চিকিৎসা করেছিলেন, তিনি আমাদের থেকে টাকা নেননি, কিন্তু অপারেশনের জন্য ওই টাকাটা হসপিটালে দিতেই হতো। কিন্তু তার সত্ত্বেও তোর বাবা যে এরকম একটা সিদ্ধান্ত নেবে, আমি ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। জানিস, প্রীতম তাকিয়ে থাকে অনেক দূরে। ও জানে ওর বাবা ওর জন্য জীবন কিনে এনেছিল নিজের জীবনের বিনিময়ে। এই মুঠো ভরা সমুদ্র তো তারই সূচনা মাত্র। নতুন ভোরের আলোর সমুদ্রের ঢেউয়ের থেকে ছিটকে ওঠা বাষ্প চোখে কেমন ধোঁয়া লাগে। ওই দূরে সমুদ্রের ভেতরে কে ওটা? বাবা না?